লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। কতটা অভাগা আমরা জাতি। আমাদের এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও কিভাবে তারা এই সাহস পায় একজন মেয়ে হয়ে রমজান মাসে হাতের মধ্যে সিগারেট নিয়ে সেটাকে ফুঁকে ফুঁকে জনসম্মুখে সিগারেট খাওয়ার অনুমোদন চাচ্ছে। এই আইনকে তারা বাতিল করতে চাচ্ছে। আসলে এটা আমাদের জন্য কতটা লজ্জাকর সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের আইনে 2005 সালে তামাকজাত দ্রব্য এবং ধূমপান নিয়ন্ত্রণে যে আইন পাশ করা হয়েছে তার 4 থেকে 7 নম্বর ধারায় অনেকগুলো আইন প্রকাশ করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম 4 নম্বর ধারায় বলা হয়েছে জনসম্মুখে কিংবা পাবলিক ট্রান্সপোর্ট অথবা গাড়ির মধ্যে সিগারেট টানা যাবে না। এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। আজকে তারা রমজান মাসে সিগারেট হাতে নিয়ে নির্লজ্জের মতো এই আইনকে বাতিল করার পায়তারা করছে। তারা কিন্তু দেশের আইনকে লঙ্ঘন করছে এবং সংবিধানের বিরুদ্ধে তাদের অবস্থানকে পরিষ্কার করছে। শুধু তাই নয়, তারা আল্লাহর আইনকেও লঙ্ঘন করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিও না। আমরা জানি এই তামাকজাত দ্রব্য, মাদকজাত দ্রব্য এগুলো মানুষকে ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুতরাং এটা আল্লাহর বিধানেও দণ্ডনীয় অপরাধ। তার পাশাপাশি বাংলাদেশের সংবিধানে যেহেতু এটি একটি অপরাধ, এটার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা আমাদের দেশের শত্রু, তারা এই মানবতার শত্রু, তারা স্বাস্থ্যের শত্রু, সর্বোপরি তারা এই বাঙালি সংস্কৃতির শত্রু। তারা চায় ওপেনলিভাবে বাংলাদেশে মাদক প্রচলিত হোক। এদেরকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার জোর দাবি জানাচ্ছি।